আপনাকে আমি দল করতে নিষেধ করেছি। আমি নিজে বলছি জীবনে কোনোদিন দল করব না। ছেলে মেয়েকে বলে যাচ্ছি ভবিষ্যতে কোনোদিন দল করব না। জেহেনটাকে খালি রাখো। আব্দুল্লাহর একটা বক্তব্য আছে যে একটা লোক আল্লাহর নবীর বৈঠকে ঢুকলেন, তখন আল্লাহ রসুল বলেন, এই শোনো, এখন তোমাদের মাঝে যে ব্যক্তি আসলো সে জান্নাতি। পরের দিন, শোনো, এখন তোমাদের মাঝে যে ব্যক্তি ঢুকলো সে জান্নাতি। দেখলেন গতকালকে লোকটাই আজকে। পরের দিন বললে, শোনো, আজকে তোমাদের মধ্যে যে ব্যক্তি আসলো সে জান্নাতি। সাহাবীরা দেখলেন গতকালকে যে ছিল সে আজকে, গত পরশুদিন যে ছিল সেও আজকে। অবাক হয়ে গেলাম, লোকটা কি করে? আমি তদন্ত চালাবো মনে করলাম, দেখি কি করে। বাড়িতে বলে 3 দিন চলে গেলাম। গিয়ে বললাম, বাড়িতে একটু গন্ডগোল করে এসেছি, আপনার কাছে 3 দিন থাকবো, থাকেন। 3 দিন থাকলাম, দেখলাম কিছু বুঝলাম না। এমনকি তাহাজ্জুদও পড়তে দেখলাম না, তাহাজ্জুদও পড়লো না। একটা পরহেজগার মানুষ, যার জান্নাত ঘোষণা হয়ে গেছে, অন্তত তাহাজ্জুদও হবে, তাহাজ্জুদও হলো না। 3 দিন পরে চলে যাচ্ছি, চলে যাচ্ছি আমি। ও চলে যাচ্ছেন, আচ্ছা তো কেন এসেছিলেন? বুঝলাম না তো। জি, আমি যে কাজে এসেছিলাম সেটা আমি বুঝলাম না। 3 দিন যাবত আল্লাহর নবী বললেন যে লোকটা জান্নাতি, আর আপনি সে দেখলাম যে আপনি আসলেন, আপনি যে জান্নাতি আল্লাহর নবী ঘোষণা দিলেন, এক কথা 3 দিন বললেন, তো 3 দিন যাবত আপনি জান্নাতের কোনো কাজ করছেন এমনটা আমি দেখলাম না। তখন বলছেন, হ্যাঁ আমি আসলে জান্নাতি কোনো কাজ করি এমনটা আমিও জানি না, জানা নেই। তবে যখন আমি ঘুমাই তখন আমি আল্লাহকে বলি, আল্লাহ যে যেই বলুক আমাকে, আমার বদনাম করুক, গীবত করুক, মারুক, আমি কারো ব্যাপারে কোনো লেনদেন, রাগ, গোসা কিছু রাখিনি। একবারে সব কিছু ধুয়ে মুছে দিয়ে খালি হয়ে ঘুমালাম। ওহো, এই কারণে আপনার জান্নাত ঘোষণা হয়েছে। বুঝেছি, এটাই কারণ। তা আপনি তো মুছে ফেলতে পারবেন না, আপনি তো দল করেন, তখন আপনার তো বিরোধী দলের আমি বিপদে পড়লে আপনি ঘুমের ঘরে বলবেন ঠিক হয়েছে, ঠিক হয়েছে, ঠিক হয়েছে, উচিত হয়েছে। আজকে এখানে হাজারো হাজার মানুষ যদি কম হতো তাহলে আপনি বলতেন আর যেতেন, আসলে তো কেউ তো শুনতে আসে না, এরা জোর করে করবে। অবাক দুনিয়া। যার জন্য আমি বলছি আল্লাহর হস্তে এগুলো দিকে ফিরে আসো। আমি 1 মিনিটের জন্য কোনোদিন দল সংগঠন করিনি, 1 মিনিট। ভোট কেন্দ্রে কোনোদিন আমি আমার জীবনে এইভাবে তাকিয়ে দেখিনি, 1 মিনিটের জন্য নয়। আমি একে কত ঘৃণা করি তা আপনাকে বোঝাতে পারবো না। আমার চোখের সামনে এগুলো ঘটে, আমি দেখতে পাই। আরে হুজুর মানুষ বিরোধিতা করছে, বড় দাড়ি, তাহাজ্জুদ পড়ে। হুজুর দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে, কি দিয়ে? হুজুর দিয়ে। 3 শ্রেণীর মানুষ, একটা হলো মাওলানা, একটা হলো দানশীল, আর একটা হলো শহীদ। এরা আবার সবাই বড় বড় মর্যাদার অধিকারী। মানুষের বদনাম করে জান্নাত কিনা যায়? আল্লাহ তাআলা সারা পৃথিবীর মানুষকে বৈধ রুজি খাওয়ার জন্য জোরালো ঘোষণা দেন। এবার মোমেন পুরুষ নারীকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর মোমেন পুরুষ নারী, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদের যে রুজি দিয়েছি সে রুজির বৈধ রুজি তুমি খাও। সারা পৃথিবীর মোমেন পুরুষ নারী, তোমরা আমার ঘোষণা শুনে রেখো। এরপরে আল্লাহ নবী রাসূলকে বলেন, হে নবী রাসূলগণ শুনুন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা, আপনারা বৈধ রুজি খান আর সৎ আমল করুন। নবীগণের সাথে সৎ আমলের কথা অতিরিক্ত লাগানো আছে। নবীগণ যদি সৎ আমল না করেন তাহলেও তাদের কর্ম বাতিল হবে, তাদেরও ফলাফল খারাপ হবে, যা ইউনূস আলাইহিস সালামের হাতে হাতে ঘটে গেল।
নবী রাসূল হলেই পরিত্রাণ পেয়ে যাবেন, ঘটনা এমন নয়। প্রথমে বললেন পৃথিবীর পুরুষ নারী যার নাম মানুষ, তোমরা বৈধ রুজি খাও। তারপরে বললেন পৃথিবীর মোমেন পুরুষ নারী, তোমরা বৈধ রুজি খাও। তারপরে বললেন পৃথিবীর নবী রাসূলগণ, আপনারা বৈধ রুজি খান আর সৎ আমল করুন। একাধিক আদেশ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসে জামানুন লা ইওয়ালিন নাস মা খাজা মিনহু আমিনাল হালাল আমিনাল হারাম। অচিরেই মানুষের উপরে এমন একটা সময় চলে আসবে, মানুষ পয়সা উপার্জন করবে, পরোয়া করবে না সেটা হালাল না হারাম, ব্যবসা হালাল না হারাম, চাকরি হালাল না হারাম, এই বিবেচনা সে করবে না। সেই সময় মানুষের উপরে চলে এসেছে যে আল্লাহ তাআলা বলেন, এই ছেলে তুমি দাঁড়াচ্ছ কেন ওইভাবে, বসো, এখন তোমার জায়গা ঠিক করার কি আছে? আপনারা একটু খেয়াল করবেন, আমি তো আপনার চেয়ে অনেক বেশি ক্লান্ত। গত রাত্রে কোথায় ছিলাম প্রোগ্রামে, তারপরে এসে জুমার প্রস্তুতি নিয়ে জুমার খুতবা দিয়ে মানুষের সাথে কিছু বৈঠক করে আবার এত পথ এসে কথা বলছি। আপনি তো আমার চেয়ে বেশি ক্লান্ত নন, কেন আপনি আমাকে কাজ দেখাবেন? কাজ দেখায়েন না। আর আমরা তো আব্দুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহ নই যে ফজর পর্যন্ত বক্তব্য দিব। কিছু হাদিস আপনাকে শোনাবো, কিছু কোরআন মাজিদের আয়াত আপনাকে শোনাবো। এইটুকুই হলো অল্প পুঁজি। অল্প পুঁজি নিয়ে আপনার সামনে মাঝে মধ্যে দাঁড়াই। তবে মনে রাখবেন, 32 বছর থেকে বক্তব্য দিই। কতদিন থেকে? 32 বছর থেকে। 34 বছর থেকে শিক্ষকতা কত করি, বুখারী মুসলিম পড়াই। 26 বছর থেকে হাতে ফতোয়া লিখি নিজ হাতে। 6 বছর থেকে ফতোয়া বোর্ড পরিচালনা করি। অভিজ্ঞতার অভাব খুব একটা নেই, তবে আমি মানুষ। 6 বছর থেকে ফতোয়া বোর্ড নিজে পরিচালনা করি। যারা আমার সামনে থাকেন তারা বড় বড় বিদ্বান, দেশ বিদেশের সম্মানিত দিনী ভাই বোন। আমি আপনাকে বলতে চাচ্ছি, সেই সময় চলে এসেছে যেই সময়ে মানুষ বুঝে না বুঝে অবৈধ পয়সা উপার্জনের পিছনে পড়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাল ফাকশা আকশা আলাইকুম, পৃথিবীর মানুষ আমি তোমাদের ব্যাপারে আশঙ্কা করি না তোমরা গরিব হয়ে যাবা, তোমরা দরিদ্র হয়ে যাবা, তোমরা নিঃস্ব হয়ে যাবা। এ আশঙ্কা আমি করি না, আমি এই ভয় করি না। আমি ভয় করি বসাতাত আলাইকুমুদ দুনিয়া কামা বসাতাত মান কানা কাবলাকুম। পৃথিবী তোমাদের সামনে তুলে ধরা হবে, পৃথিবী তোমাদের সামনে তুলে ধরা হবে। তোমরা দেখতে পাবা টাকা আর টাকা, প্রযুক্তি আর প্রযুক্তি, সম্পদ আর সম্পদ। তখন তোমরা এই প্রযুক্তির পিছনে পড়ে যাওয়া। কত প্রযুক্তি, টাকা ইনকামের বেহিসাব প্রযুক্তি যা আপনারা দেখতে পাচ্ছেন। আরো কত প্রযুক্তি বের হবে। এগুলো সব কিয়ামতের লক্ষণ। আল্লাহর নবী বলেছেন, সৌদি আরবের মরুভূমিতে ফসল উৎপাদন হবে। আজকে বালুতে ফসল উৎপাদন হচ্ছে, পাথরের উপরে ফসল উৎপাদন হচ্ছে। এটাই কিয়ামতের লক্ষণ। পৃথিবীর মানুষ শুনে রেখো, তোমরা দরিদ্র হয়ে যাবা এই ভয় আমি করি না। তোমাদের সামনে অর্থ পেশ করা হবে, তখন তোমরা অর্থ উপার্জনের পিছনে লেগে যাবা। এই পৃথিবী এই অর্থ তোমাদেরকে ধ্বংস করে দিবে, এটা আমার ভয়। লায়াজুল কাদামা বানি আদম, বিচারের মাঠে আদম সন্তানের পা নড়াচড়া হবে না যতক্ষণ পর্যন্ত 4টা জিজ্ঞাসা না হয়েছে, 5টা জিজ্ঞাসা না হয়েছে। তার 2টা হলো আইনা ইকতাসাবাহু ফিমা ইয়ানফাকাহু, আইনা ইকতাসাবাহু ফিমা আনফাকাহু। টাকা কোথায় উপার্জন হয়েছে সেটাও অক্ষরে অক্ষরে বুঝাতে হবে, টাকা কোথায় ব্যয় হয়েছে সেটাও বুঝাতে হবে। যার কারণে আমি বলেছি, কোটি টাকা ইনকাম করতে শিখেন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। জাতিকে বলে দেন
আমার বাড়ি কুমিল্লা, আমি কোটি কোটি টাকা ইনকাম করতে চাই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য, নেতাকে উঠানো নামানোর জন্য নয়। আমি সেখানে পয়সা ব্যয় করতে রাজি নই। আমি অসহায় মানুষের পিছনে পয়সা ব্যয় করব। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেউ যদি মিসকিনকে খেতে দেয়, কেউ যদি বিধবা নারীর দেখাশোনা করে, তাহলে একসাথে 3 নেকি পাবে। যুদ্ধ করলে যত নেকি হয়, রাতে তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়, দিনে নিয়মিত সিয়াম নফল রোজা থাকলে যত নেকি হয়, 3টার সমন্বয়ে যত নেকি হয়, অসহায় মানুষের পাশে দাঁড়ালে তত নেকি হয়। অতএব পয়সা উপার্জন করব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য, এতিমের পাশে দাঁড়ানোর জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীর মানুষ তোমরা বলতে পারো, পৃথিবীর মানুষ তোমরা বলতে পারো মানুষের জন্য সবচেয়ে উত্তম কর্ম কি? মানুষই জিজ্ঞাসা করেছিল আল্লাহ রাসূলকে, আল্লাহ রাসূল মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ কি? মানুষ তো হজ করে, ভালো কাজ। মানুষ তো তাহাজ্জুদ পড়ে, ভালো কাজ। মানুষ তো রোজা থাকে, সিয়াম থাকে, ভালো কাজ। তার সবচেয়ে ভালো কোনটা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুতিমুত্তম, অসহায় দুস্থ গরিব মানুষকে খেতে দেওয়া, এটাই হলো মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, জান্নাতে কতগুলি ঘর আছে, এত উন্নত মানের তৈরি, এত উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি করা হয়েছে, যার ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়, খালি টক 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 করছে, ঝকঝক করছে। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, এত দামি ঘর কে পাবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতামা তামা, যারা দুস্থ গরিব ফকির মানুষগণকে খেতে দেয় তারাই পাবে। আল্লাহ তাআলা বললেন, ফালাক্তাহামাল আকাবা, দুর্গম গিরিপথ অতিক্রম করতে পারলো না সে। ওমা আদরাকা মাল আকাবা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি বলতে পারেন দুর্গম গিরিপথ কি? দুর্গম গিরিপথ অতিক্রম করতে পারলো না সে, আপনি কি বলতে পারেন দুর্গম গিরিপথ কি? এই কথা বলার পরে আল্লাহ তাআলা নিজেই বলছেন, দুর্গম গিরিপথ হচ্ছে ফাক্কু রাকাবা, দাস দাসীকে মুক্ত করা। হয়তো আমন ফিয়ামিন দিমাস গাবা, যেদিন মানুষ ক্ষুধার্ত, সেদিন ক্ষুধার্ত মানুষকে খেতে দিল যে, দুর্গম গিরিপথ অতিক্রম করলো সে। ইয়তীমান দামাকরাবা, নিকটাতে এতিমকে খেতে দিল যে, দুর্গম গিরিপথ অতিক্রম করলো সে। মিসকিনান দামাত্রাবা, ধুলোই মলিন ফকির মিসকিনকে খেতে দিল যে, দুর্গম গিরিপথ অতিক্রম করলো সে, জান্নাতে চলে গেল সে। আল্লাহ তাআলা বলেন, শুধু এতিম অসহায় পুরুষ নারীর ব্যাপারে আল্লাহ তাআলা এইভাবে বলছেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে একটু দেখাই, সামান্য একটু দেখাই। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা বলছেন, ইউফুনা বিন নাজর ওয়া ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা, ওই সব ভালো মানুষ তারা মানত পূর্ণ করে, তারা ওই দিনকে ভয় করে যেদিন মানুষের পাপ চতুর্দিকে ছড়িয়ে যাবে। ওই তৈমুনাত আমালা হুব্বিহি, আল্লাহর ভালোবাসায় তারা খাদ্য খেতে দেয় মিসকিনকে, ওই এতিমান আর এতিমকে, ও আসির আর বন্দিকে। বন্দিকে জেল থেকে বের করার জন্য টাকা খরচ করবেন, মামলাতে সহযোগিতা করবেন, এটা আল্লাহর আদেশ, এটা নবীর আদেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলা মাঠে জাতির উদ্দেশ্যে ঘোষণা দিয়ে বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, সামাজিকভাবে আমি তোমাদের 3টা কথা বলে গেলাম। এক, আতিউত্তম, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দাও। ওদুল বাড়িজা, অসুস্থ মানুষকে দেখতে যাও। ফকুল আনি, যারা জেল হাজতে চলে গেছে, যাদের আহাল পরিবার বিলীন হয়ে গেল, বাড়িঘর বিলীন হয়ে গেল, অর্থ সম্পদ তাদের পিছনে খরচ করো, তাদেরকে জেল থেকে বের করো। এটা আল্লাহর আদেশ, এটা নবীর আদেশ। ওই কথাই আল্লাহ তাআলা এখানে বলছেন, যারা আল্লাহর ভালোবাসায় মিসকিনকে খেতে দিল, এতিমকে খেতে দিল, বন্দি মানুষকে মুক্ত করলো। সম্মানিত দিনী ভাই বোন, এটাই হচ্ছে অর্থ সম্পদ উপার্জনের মাধ্যম।
আমি এই কারণেই অর্থ সম্পদ উপার্জন করব, নেতা নেত্রীকে উঠানোর জন্য বসানোর জন্য নয়। তাহলে আপনার পয়সা উপার্জন করা সার্থক হবে। এমন একটা সময় চলে আসবে যেদিন মানুষ পয়সা উপার্জন করবে, পরোয়া করবে না সে পয়সা বৈধ না অবৈধ। সেই সময় এখন চলে এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাইয়্যিব, আল্লাহ হচ্ছেন পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র ছাড়া কবুল করেন না। এরপরে সুমা যাকারা রাজুলান, একটা লোকের আলোচনা করলেন, ইতুলি সাফারা, যে লোকটা লম্বা সফরে আছে, আশাসা আকবারা, মাথার চুল এলোমেলো হয়ে গেছে, ঠিক মতো গোসল করেনি, ঠিক মতো চিরুনি করেনি, বিপদে পড়েছে। হে, এই সময় আল্লাহর দরবারে হাত উঠিয়ে প্রার্থনা করছে, বলছে, রব্বি রব্বি, হে আমার প্রতিপালক, আমি বিপদগ্রস্ত, তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে বাঁচাও। অপর দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হয়। 1 মুসাফির, যে 2 বাপ মায়ের দোয়া, 3 মাজলুমের দোয়া। যার জমি জোর করে দখল করেছেন সেই হলো মাজলুম, যাকে জোর করে জেল হাজতে দিয়েছেন সেই হলো মাজলুম। বাপ মায়ের দোয়া কবুল হয়, মাজলুমের দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়। এই মুসাফির বিপদে পড়ে হাত তুলে আল্লাহর দরবারে প্রার্থনা করছে, দুঃখিত, মাতামুহু হারামন, তার খাদ্য আছে হারাম, মাশরাবুহু হারামন, তার পানি আছে হারাম, মালবাসুহু হারামন, তার পোশাক আছে হারাম, গসিয়া বিল হারামে, তার জীবিকা নির্বাহ হারাম, আন্না ইস্তাজাবু লাহু, তার দোয়া কি করে কবুল হতে পারে? তার দোয়া কবুল হবে না। যার কারণে দোয়া কবুলের প্রথম শর্ত হচ্ছে যে রুজি হালাল হতে হবে। হ্যাঁ, আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন, সূর্য যখন ঢলে যায় তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয়, যে যা বলবে সেটাই কবুল হয়ে যাবে। আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন, যখন ঠিক দুপুর 12টা পার হলো, সূর্য ঢলে গেল, আকাশের সব দরজা খুলে দেওয়া হয়েছে, যে যা বলবে সেটাই আল্লাহ মেনে নেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, যখন আজান দেওয়া হয় তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয়, যে যা বলবে সেটা আল্লাহ মেনে নেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমজান মাস আসে সব দরজা খুলে দেওয়া হয়, মানুষ যে যা বলবে সেটাই মেনে নেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা রাতের 3 ভাগের 2 ভাগ শেষ হওয়ার পরে শেষ ভাগ যখন থাকে, সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন, নেমে এসে বলেন, মায়াদুনি ফাস্তাজিব লাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব, মায়াসুরুনি, কে আমার কাছে কিছু চাই, যে যা চায় আমি তাকে তাই দিয়ে দিব, মায়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই আমি তাকে ক্ষমা করে দিব। তাহলে বোঝা যাচ্ছে রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে মানুষ যা বলবে সেটা আল্লাহ গ্রহণ করবেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মামিন মুসলিমিন ইয়াবিতু তাহিরান, যে কোনো মানুষ যদি রাতে ওযু করে ঘুমায়, সুম্মা তাররা, তারপর শেষ রাতে উঠে, ফায়াসালুল্লাহ মিন খাইরিন মিন আমরি দুনিয়া ওয়াল আখিরা, তারপর আল্লাহর কাছে চাই ইহকালের কল্যাণ পরকালের কল্যাণ, ইহকালের কল্যাণ পরকালের কল্যাণ, যা চাই ইল্লা আতাহু ইয়াহু, আল্লাহ দিবেনই, অবশ্যই দিবেন, অবশ্যই দিবেন, অবশ্যই দিবেন। আগের হাদিস আর পরের হাদিসের একটু তফাৎ হলো যে রাত 2টার সময় উঠেন, রাত 1টার সময় উঠেন, রাত 3টার সময় উঠেন, তবে যদি ওযু করে ঘুমিয়ে থাকেন তাহলে সেটা এখনই কবুল হবে, আর ওযু করে না ঘুমিয়ে থাকলে কবুল হতে দেরিও হতে পারে। তবে এই যে লোকটা হাত তুলে দোয়া করছে, বিপদে পড়েছে, দোয়া কিন্তু কবুল হলো না। খাদ্য আছে হারাম, পানি আছে হারাম, পোশাক আছে হারাম, জীবিকা নির্বাহ হারাম, আন্না ইস্তাজাবা লাহু, তার দোয়া কি করে কবুল হতে পারে? সম্মানিত দিনী ভাই বোন, জরুরি ঘোষণা যে সব সময় বলে থাকি, পৃথিবীর মানুষ তোমরা 4টা কাজ করো। 1 5 ওয়াক্ত সালাত আদায় করো, 2 হালাল রুজি খাও, 3 কোরআন তেলাওয়াত করতে শিখো, 4 দুইজন যেখানে বসে আছে সেখানে বসো না, আড্ডা পিটিও না, দুইজন যেখানে বসে আছে সেখানে বসো না, আড্ডা পিটিও না, বদনাম করো না, মুখ বন্ধ রাখো, জান্নাত হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো,
আল হালাল ও বাইয়িন, হালাল হচ্ছে স্পষ্ট, আল হারাম ও বাইয়িন, হারাম হচ্ছে স্পষ্ট, ও বাইনাহুমা মুস্তাবিহাতুন, এই দুইটার মধ্যে একটা সন্দেহযুক্ত উপার্জন রয়েছে। লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস, বহু মানুষ তা বুঝতে পারে না। চাকরি হালাল না হারাম, এ বস্তু হালাল না হারাম, এ ব্যবসা হালাল না হারাম, এটা অনেকে বুঝতে পারে না। এরপর আল্লাহ রাসূল বলেন ফামান ইত্তাকা মিনাশ শুবহাতে, যে ব্যক্তি সন্দেহ থেকে বেঁচে গেল, ইস্তাবরালি দীনিহি ওয়া ইরজিহি, সে দিনকে পরিপূর্ণ করে নিল। সন্দেহ ব্যবসা করবই না, সন্দেহ চাকরি করবই না, সন্দেহ ব্যবসা করবই না, সন্দেহ চাকরি করবই না, সন্দেহযুক্ত উপার্জন করব না, সে তার দিনকে পরিপূর্ণ করে নিল। ওমান ওয়াকাফি শুবহাতে ওয়াকাফিল হারামে, যে সন্দেহের মধ্যে পড়লো সে হারামের মধ্যে পড়লো। চূড়ান্ত সিদ্ধান্ত নেই যার, চূড়ান্ত হারাম সেটা, চূড়ান্ত সিদ্ধান্ত নেই যার, চূড়ান্ত হারাম সেটা, চূড়ান্ত সিদ্ধান্ত নেই যার, চূড়ান্ত হারাম সেটা। আব্দুর রাজ্জাক সাহেবকে জিজ্ঞাসা করা হলো জর্দা হালাল না হারাম, তিনি সরাসরি ঘোষণা দিয়ে দিলেন জর্দা হারাম। মাওলানা সাহেবকে জিজ্ঞাসা করলাম, মাওলানা সাহেব বললেন মাকরু। তাহলে কথা দুই রকম হয়ে গেল। জিজ্ঞাসা করলাম মাওলানা সাহেব মাকরু মানে কি, তখন মাওলানা সাহেব বললেন খারাপ। তখন দেখা গেল এবার কাছাকাছি হয়েছে, এটা হারাম আর এটা খারাপ, তাহলে দুটাই কাছাকাছি হয়েছে, মানে আসলেই হারাম। ওস্তাজি আরবি শব্দ ব্যবহার করে ওটাকে জায়েজ করার চেষ্টা করছেন, আসলে তা নয়। তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মদমুনুল খামর, যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গোল নেশাদার দ্রব্য খায় পান করে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইন্নাল্লাহ তাআলা হারামাল খামরা ওয়াস সামানা, মদকে আল্লাহ হারাম করেছেন, মদের মূল্য চিরদিনের জন্য হারাম, বিড়ির ব্যবসা চিরদিনের জন্য হারাম, হিরোইনের ব্যবসা চিরদিনের জন্য হারাম, এই পিল বড়ি খেয়ে বাচ্চা নষ্ট করা এর ব্যবসা চিরদিনের জন্য হারাম। যে জিনিসটা হারাম তার ব্যবসা চিরদিনের জন্য হারাম। পরের বাক্যে বললেন অল খিনজিরা অসামানহু, সোর হারাম, সোরের ব্যবসাও হারাম। তাহলে আগের বাক্য হলো মদ আর মদের ব্যবসা, তার মানে হারাম, হারাম জিনিসের ব্যবসা দুইটাই পাশাপাশি, একটা হলো সোর আর একটা হলো সোরের ব্যবসা, একটা হলো হারাম বস্তু, হারাম বস্তুর ব্যবস্থা। পরের বাক্যে বললেন ওয়া হারামাল আসনামা, চিরদিনের জন্য পুতুল হারাম করেছেন, পুতুলের ব্যবসা হারাম। এখন আপনি দোকানে গিয়ে খুঁজতে পারেন এই জালসা উপলক্ষে কেউ পুতুল বিক্রি করছে। আর তোমার মায়ের স্বভাবের কথা বলি, তোমার মা কতগুলো শোকেজে প্লেট রেখেছে, তাতে চিংড়ি মাছ আছে, প্লেটগুলো আজকে ভেঙে দিবে লাথি মেরে, ভেঙে দিয়ে ঘুমাবা। দেখিও তোমার মা একটা আয়না কিনেছে, সে আয়নাটা হলো রুই মাছ। দেখিও তোমাদের শোকে যে কাঁকড়া আছে, পুতুল আছে। বক্তব্যের সাথে মুনাফিকি করো না, মুনাফিকি হয়ে বেঁচে থেকে লাভ নেই, মুনাফিক হয়ে বেঁচে থেকে লাভ নেই। মুনাফিকি করে বক্তব্যের সাথে চলে এর সফলতা অর্জন করা যাবে না। আগে কাঁকড়া ভাঙতে হবে, আগে প্লেটটা ভেঙে দিতে হবে, আগে মূর্তিটা ভাঙতে হবে। কতবার বললাম, কেন ভুলে গেলেন? সকালবেলা আল্লাহর নবী খুব চিন্তিত, সকালবেলা আল্লাহর নবী খুব চিন্তিত। তার একজন বুদ্ধিমতী স্ত্রী উম্মু সালমা, তিনি বলছেন আপনি চিন্তা করেন কেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মু সালমা শোনো, জিবরাইল আমার সাথে রাতে সাক্ষাৎ করতে চেয়েছিলেন, রাত পার হয়ে গেল, জিবরাইল আসলেন না, বুঝতে পারছি না ঘটনা কি, আমার কোনো ভুল হলো নাকি, কেন তিনি আসলেন না, আমি চিন্তা করছি সেই জন্য। ইতিমধ্যেই তিনি উঠলেন, উঠে দেখলেন তার খাটের নিচে একটা পুতুল আছে, খাটের নিচে একটা কুকুরের বাচ্চা আছে। তিনি কুকুরের বাচ্চাটাকে টেনে বের করে ফেললেন এবং সেখানে পানি ছিটিয়ে দিলেন। পানি ছিটাতে না ছিটাতেই জিবরাইল চলে এসেছে। আল্লাহর নবী বললেন, কি খবর জিবরাইল, আপনি আমার সাথে ওয়াদা করেছিলেন রাতে আসবেন, আসলেন না কেন? তখন জিবরাইল বলছেন, এসেছিলাম তো ফিরে গেছি, এসেছিলাম ফিরে গেছি। আমরা ওই ঘরে ঢুকি না,
যে ঘরে ছবি মূর্তি থাকে কুকুর থাকে। সেদিনের আফসোসের কথা ভুলে গেলেন। ওই যে বড় ডাক্তার, কুমিল্লার চান্দিনা থানার পিজি হাসপাতালে ডাক্তার, 3 লক্ষ টাকা বেতন, বাপের বাড়ি বেড়াতে এসেছে, ভালো দামি গাড়ি, গাড়ি থেকে নামলো, গায়ে কোট আছে, পরনে প্যান্ট আছে, টাকনোর নিচে আছে, দাড়ি চাঁচা আছে, গলায় টাই আছে, হাতে সিগারেট আছে। একটু পরে বৌমা নামলো, গায়ে হালকা হালকা কাপড় আছে। একটু পরে নাতনি নামলো, গায়ে কোনো কাপড়ই নেই। দেখলাম গাড়ির পিছনে কুকুর আছে। দেখলাম গাড়ির পিছনে কি আছে? কুকুর আছে। পয়সাপাতি সবই লস। জিবরাইল ফিরে গেলেন আল্লাহর নবীর বাড়ি থেকে। ওই বাড়িতে ফেরেশতা থাকেন না, যে বাড়িতে ছবি মূর্তি থাকে, কুকুর থাকে, ছবি থাকে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, চূড়ান্ত সিদ্ধান্ত নেই যার, চূড়ান্ত হারাম সেটা। এই কথা বলার পরে তিনি বলছেন, সন্ধ্যা থেকে বেঁচে থাকতে হবে কারাই, একটা রাখালের মতো। ইয়ারা হালাল হেমা, যে রাখাল আইলে গরু চড়াচ্ছে, সম্ভাবনা রয়েছে আয়ের তাফিহে, গরুতে ধানে মুখ দিতে পারে। অতএব তুমি আইলে গরু নিয়ে যায় না, যেখানে সন্দেহ আছে সেখানে যায় না। এই কথা আল্লাহর নবী বললেন। তারপর বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইন্না লিকুল্লি মালিকিন হেমা ও হেমাল্লাহে মাহরিমহু, প্রত্যেকটা বাদশার একটা সীমারেখা রয়েছে, আল্লাহর একটা সীমারেখা রয়েছে। বাদশার একটা সীমারেখা রয়েছে, আল্লাহর একটা সীমারেখা রয়েছে। বাদশার সীমারেখা বাংলাদেশ শেষ হলে ভারত শুরু হয়, ভারত শেষ হলে বাংলাদেশ শুরু হয়। আর আল্লাহর সীমারেখা হচ্ছে হালাল শেষ হলে হারাম শুরু হয়, হারাম শেষ হলে হালাল শুরু হয়। এই কথা বলার পরে তিনি বলছেন, আলা সাবধান, মনে রেখো, ইন্না ফিল জাসাদ মুজগা, মানুষের শরীরে একটা অংশ রয়েছে, এজা সালাহাত সালাহুল জাসাদ কুল্লুহু, যখন অংশ ঠিক থাকবে পুরা মানুষটাই ঠিক থাকবে, যখন অংশ খারাপ হয়ে যাবে পুরা মানুষটাই খারাপ হয়ে যাবে। মনে রেখো, সেটাই হচ্ছে অন্তর। যার অন্তর খারাপ তার সবই খারাপ। এই ছেলে বসো, তুমি অত ব্যস্ত হচ্ছ কেন? পরিবেশ নষ্ট করছো কেন? ওইসব ছেলেগুলোকে পাশ থেকে উঠতে দিবেন না। আমরা তো আলোচনার মধ্যে আছি, আমরা তো আলোচনা শেষ করবে ভোর পর্যন্ত নিয়ে যাব না। আপনি পরিবেশ নষ্ট করছেন কেন? আপনি ধৈর্যের পরিচয় দিতে পারছেন না কেন? কেন ধৈর্যের পরিচয় দিবেন না? আপনাকে একটু ধৈর্যের পরিচয় দিতে হবে, পরিবেশ নষ্ট করবেন না। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার অন্তর খারাপ তার সবই খারাপ। তাহলে হারাম ব্যবসা করে যে তার অন্তর খারাপ, হারাম চাকরি করে যে তার অন্তর খারাপ, অবৈধ রুজি উপার্জন করে যে তার অন্তর খারাপ, তার ভিতর খারাপ, যেটা মানুষে বুঝে। যার ভিতর ভালো সবই ভালো, যার ভিতর খারাপ তার সবই খারাপ, সেটাই হলো অন্তর। সাবধান থাকবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারামে, ওই শরীর জান্নাতে যাবে না যে শরীর হারাম উপায়ে বড় হয়। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতে, ওই শরীরটা, ওই গোশত জান্নাতে ঢুকবে না যে গোশত হারাম উপায়ে বাড়ে। অকুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতে কানাতিন নার আওলা বিহি, ওই শরীরের জন্য জাহান্নামই যথেষ্ট, ওই শরীরের জন্য জাহান্নামই যথেষ্ট যে শরীর হারাম উপায়ে বাড়ে। সম্মানিত দিনী ভাই বোন, হারামের একটা সবচেয়ে বড় দিক, সেটা হলো সুদ। আব্দুল্লাহর বক্তব্য বুঝতে পারেন কি না? আমি একটা জিনিস খুব স্পষ্ট বুঝেছি, যেটা আগে আমি কোনোদিন ধরতে পারিনি। সেটা হলো এই, টাকার একটা চলমান গতি আছে, পানির নিচে দিকে যাবে, এটা হলো পানির গতি। পানি কোন দিকে যায়? তো টাকারও একটা যাওয়ার গতি আছে, টাকা এভাবে যেতে থাকে, সেটা হলো বিনিময়ে যাবে। টাকা আপনার কাছ থেকে আমার কাছে আসবে হেঁটে, কি দিয়ে? বিনিময় দিয়ে। আপনার কাছে আমি একটা কপি কিনলাম, 20 টাকা দিলাম। বলেন তো টাকা হেঁটে কিভাবে গেল?
বিনিময়ে গেল। বিনিময় ছাড়া যদি টাকা যায় তাহলে সে জাতি ধ্বংস হবেই, তার নাম সুদ। আপনি যে ব্যাংকে 10,000 টাকা দিলেন, একটা লোককে 5,000 টাকা দিলেন, 6 মাস পরে 5,300 টাকা নিলেন, বলেন তো 300 টাকার বিনিময় কি? আপনি টাকার গতিকে বাধা দিয়েছেন। আপনি না হয় আপনার ছেলে, না হয় তার ছেলে ধ্বংস হবেই। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। দান মানুষের টাকাকে বেশি করে, সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়।